श्रीजगन्नाथनीलाद्रि शिरमुकुटरत्न हे दारु ब्रह्मन् घनश्याम प्रसीद पुरुषोत्तम प्रफुल्ल पुण्डरीकाक्ष लवनाब्धितटाम्रीत गुटिकोदर मां पाहि पाहि नाना भोगपुरन्दर। শ্রী শ্রী প্রাণারাধ্য দেবতা কোটি প্রাণপ্রতিম প্রাণদ্বৈত গৌরনিত্যানন্দের সকরুণ কৃপার প্রতি লালসান্বিত হয়ে লোভান্বিত হয়ে আমরা প্রতি সময়ই পারমার্থিক কল্যাণে আত্মকল্যাণে কিছু বার্তা শ্রবণ কীর্তনের প্রয়াস করে থাকি। ঐকান্তিক বার্তালাপে এই প্রকার আলোচনা শ্রবণে আপনাদের সুস্বাগত। পরমার্থ পরম অর্থ যাতে নিহিত আছে এই প্রকার ভগবদীয় জ্ঞান, ভগবদীয় লীলা, ভক্ততত্ত্ব, ভগবত তত্ত্বের সমন্বয়ে আচার্যপাদগণের যে ব্যাপ্তিকরণ, তারা যেভাবে প্রকাশ করেছেন তত্ত্ব লীলাকে, কোথাও বা তত্ত্বরূপী পুষ্পপাত্রে লীলারূপী কমলের সুবিন্যাস, আবার কখনো বা লীলারূপী পুষ্পপাত্রে তত্ত্বরূপী কমলের যেন সতত সুবিন্যাস। এই প্রকার কত কত অভিনবত্বে প্রতিপাদিত হয়েছে আচার্যগণের মনোভাব, সুব্যক্ত হয়েছে সিদ্ধান্তের নিপুণ গুণগরিমা। আমরা সেই গুণগরিমা শ্রবণ করতে গিয়ে শ্রী পরিধাম বৈভব নামক এই আলোচনায় শ্রী জগন্নাথ দেবের নীলমাধব স্বরূপের কথা শ্রবণ করেছি। আজ আমরা শ্রবণ করব দ্বারব্রহ্ম স্বরূপে শ্রী জগন্নাথ দেব শ্রীক্ষেত্র বা শঙ্খক্ষেত্র পুরীধামে কি করে আবির্ভূত হলেন। এই প্রকার বলা হয়, ইন্দ্রদুম্ন মহারাজ যখন শ্রী নীলমাধবের দর্শন না পেয়ে অনশন ব্রত অবলম্বনপূর্বক প্রাণত্যাগের সংকল্প করে কুশসজ্জায় শয়ন করলেন, তখনই শ্রী জগন্নাথ দেব স্বপ্নে তাকে বললেন, তুমি চিন্তা করো না, সমুদ্রের বাঙ্কি মোহান নামক স্থানে দ্বারব্রহ্মরূপে ভাসতে ভাসতে আমি হব উপস্থিত। রাজা সৈন্য সামন্ত সহ ওই স্থানে উপস্থিত হলেন স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে। সেখানেই শঙ্খচক্র গদা পদ্মাকৃতি শ্রী দ্বারব্রহ্মকে দর্শন করলেন। রাজা বহু বলবান লোক হস্তি প্রভৃতি নিযুক্ত করেও সেই দ্বারব্রহ্মকে বিন্দুমাত্র বিচলিত করতে পারলেন না। শ্রী জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে জানালেন, আমার পূর্ব সেবক বিশ্বাবসু, যিনি আমার নীলমাধব স্বরূপের পূজা করতেন, তাকে এখানে আনয়ন করো, একটি সুবর্ণের রথ নির্মাণ করো দারুব্রহ্মের সামনে। রাজা সেই স্বপ্নাদেশ অনুসারে কার্য আরম্ভ করলেন। বসু শবর এসে শ্রী দারুব্রহ্মের এক পার্শ্বে ও বিদ্যাপতি ব্রাহ্মণ অপর পার্শ্ব ধারণ করলেন। তখন চতুর্দিকে হরি সংকীর্তন হতে লাগল। রাজা শ্রী দারুব্রহ্মের শ্রীচরণ ধারণ পূর্বক রথে আরোহণ করবার জন্য প্রার্থনা করতে লাগলেন। শ্রী দারুব্রহ্ম রথে আরোহণ করলে রাজা তাকে নির্দিষ্ট স্থানে নিয়ে আসলেন। সেখানে ব্রহ্ম বা শ্রী ব্রহ্মা
যজ্ঞ আরম্ভ করলেন। শ্রী নৃসিংহদেব যজ্ঞবেদীতে অবস্থান করছিলেন বিঘ্ন বিনাশের জন্য। কথিত আছে, যে স্থানে শ্রী মন্দির বর্তমান সেই স্থানে ওই যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল। মুক্তিমণ্ডপের সংলগ্ন পশ্চিম দিকে যে নৃসিংহদেব বিরাজমান আছেন তিনিই নাকি সেই আদি নৃসিংহদেব। আজও ভক্তগণ সেই আদি নৃসিংহদেবকে দর্শন করে কৃতকৃতার্থ হন। শ্রী ইন্দ্রদুম্ন মহারাজ শ্রী দারুব্রহ্মকে শ্রী মূর্তিরূপে প্রকট করবার জন্য বহু দক্ষ শিল্পীকে আহ্বান করলেন, কিন্তু তারা কেউই দারুব্রহ্ম স্পর্শই করতে পারলেন না। তাদের অস্ত্র শস্ত্র সমস্তই খণ্ডিত বিখণ্ডিত হয়ে গেল। অবশেষে স্বয়ং ভগবান অনন্ত মহারানা নামে আত্মপরিচয় প্রদান পূর্বক একটি বৃদ্ধ শিল্পীর ছদ্মবেশে সেখানে এসে উপস্থিত হলেন, আর 21 দিনের মধ্যে দ্বার রুদ্ধ করে শ্রী বিগ্রহ প্রকট করবেন এই প্রতিশ্রুতি দিলেন। এদিকে যে সকল কারিগর রাজার আহ্বানে আগমন করেছিলেন, উক্ত বৃদ্ধ সূত্রধরের উপদেশ অনুসারে রাজা তাদের দ্বারা 3টি রথ প্রস্তুত করালেন। সেই বৃদ্ধ কারিগর দারুব্রহ্মকে শ্রীমন্দিরের ভেতরে নিয়ে গিয়ে দ্বার রুদ্ধ করে একাকী অবস্থান করবেন, আর 21 দিনের পূর্বে যে কিছুতেই রাজা দ্বার উন্মোচন করতে পারবেন না এইরূপ প্রতিজ্ঞা করালেন। বেশ, কিন্তু 2 সপ্তাহ অতিবাহিত হবার পর কারিগরের অস্ত্রশস্ত্রাদির কোনো প্রকার শব্দ না পেয়ে রাজা অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়লেন। মন্ত্রীগণ নিষেধ করলেন, কিন্তু পুনঃ পুনঃ নিষেধ সত্ত্বেও রাজা রানীর পরামর্শ অনুসারে বলপূর্বক স্বহস্তে শ্রীমন্দিরের দ্বার উন্মোচন করলেন। সেখানে বৃদ্ধ কারিগরকে দেখতে পেলেন না, কেবল দেখলেন দারুব্রহ্ম 3টি শ্রীমূর্তি রূপে প্রকটিত রয়েছেন। আরও সম্মুখে উপস্থিত হয়ে দেখলেন যে শ্রীমূর্তির শ্রীহস্তের অঙ্গুলি সমূহ অর্থাৎ আঙ্গুল ও শ্রীপাদপদ্ম তখনও প্রকাশিত হননি। বিচক্ষণ মন্ত্রী জ্ঞাপন করলেন যে উক্ত সেই বৃদ্ধ কারিগর আর কেহই নন বা কেউই নন, তিনি স্বয়ং শ্রী জগন্নাথ। রাজা নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে 1 সপ্তাহ কাল পূর্বে শ্রীমন্দিরের দ্বার উন্মোচন করায় শ্রী জগন্নাথ আপনাকে ওইভাবে প্রকটিত করেছেন একথা জানালেন। রাজা তখন নিজেকে অত্যন্ত অপরাধী জ্ঞানে প্রাণ ত্যাগের সংকল্প নিলেন। কুশসজ্জায় শয়ন করে যখন অর্ধরাত্রিকাল এলো, জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে দর্শন দান করে বললেন, আমি এইরূপ দারুব্রহ্ম আকারেই শ্রী পুরুষোত্তম ধামে শ্রীনীলাচলে নিত্য অধিষ্ঠিত আছি। এই প্রপঞ্চে আমি আমার শ্রীধামের সঙ্গে 24টি অর্চাবতার রূপে অবতীর্ণ হই। আমি প্রাকৃত হস্ত পদরহিত হয়েও যে অপ্রাকৃত হস্ত পদ আদির দ্বারা ভক্তের প্রদত্ত সেবোপকরণ গ্রহণ করি এবং ভুবনমঙ্গলার্থ বিচরণ করি, বেদের এই নিত্য প্রতিজ্ঞা আমি রক্ষা করবার জন্য এবং তুমি যে প্রতিজ্ঞা ভঙ্গ করেছ সে প্রসঙ্গে একটি লীলামাধুরী প্রকট করবার জন্য আমি এই মূর্তিতেই প্রকট হয়েছি। আর শাস্ত্রে যেখানে ব্রহ্মসংহিতায় 5ম অধ্যায়ে বলা হয়েছে, প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনীন, আমার মাধুর্য রসলুব্ধ ভক্তগণ আমাকে শ্রী শ্যামসুন্দর মুরলীবদন রূপেই দর্শন করেন। আমার ঐশ্বর্যময়ী সেবায় যদি তোমার অভিলাষ হয়, তাহলে তুমি সোনা বা রূপার নির্মিত হস্তপদ আদির দ্বারা আমাকে কখনো কখনো ভূষিত করতে পারো, কিন্তু যেন আমার শ্রীঅঙ্গ যাবতীয় ভূষণেরও ভূষণ স্বরূপ। রাজা স্বপ্নযোগে শ্রী জগন্নাথ দেবের এই বাণী শ্রবণ করে কৃতকৃতার্থ হলেন। প্রার্থনা জানালেন যে বৃদ্ধ কারিগর এই শ্রীমূর্তি প্রকট করেছেন তার বংশধরগণ যেন যুগে যুগে জীবিত থেকে 3টি রথ নির্মাণ কার্যে ব্যাপৃত থাকেন। জগন্নাথ ঈষৎ হেসে বললেন,
তাই হবে। এরপরে শ্রী জগন্নাথ দেব রাজাকে আরো বললেন যে বিশ্বাবসু নীলমাধব রূপী আমার সেবা করতেন। তার বংশধরগণ যুগে যুগে আমার দয়িতা সেবক রূপে পরিচিত হয়ে আর সেবা করবেন। আর বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নী গর্ভজাত বংশধরগণ আমার অর্চক হবেন। আর বিদ্যাপতির শবরীর গর্ভজাত বংশধরগণ আমার ভোগরন্ধন কার্য করবেন, যারা সোয়ার বা সুপকার নামে খ্যাত হবেন। শ্রী ইন্দ্রদ্যুম্ন মহারাজ শ্রী জগন্নাথ দেবকে বললেন, আমাকে একটি বর দান করতে হবে। প্রত্যহ 1 প্রহর অর্থাৎ 3 ঘন্টা মাত্র আপনার শ্রীমন্দিরের দ্বার রুদ্ধ থাকবে বা বন্ধ থাকবে। আর জগৎবাসী সকলের দর্শনের জন্য অবশিষ্ট সময় আপনার শ্রীমন্দিরের দ্বার উন্মুক্ত থাকবে। সারাদিন আপনার ভোজন চলবে, আপনার হস্তপল্লব কখনো যেন শুষ্ক হবে না। শ্রী জগন্নাথ দেব বললেন, তথাস্তু। এখন তোমার নিজের জন্য কিছু বর প্রার্থনা করো। শ্রী জগন্নাথ দেব বললে, রাজা বললেন, যাতে কোনো ব্যক্তি আপনার শ্রীমন্দিরকে নিজ সম্পত্তি বলে দাবি করতে না পারে, এই জন্য আমি নির্বংশ হতে চাই, আমাকে এই বর দান করুন। শ্রী জগন্নাথ দেব তথাস্তু বলে রাজাকে আর এই বর দান করলেন। স্কন্দ পুরাণের উৎকলীয় খণ্ডে বা উৎকল খণ্ডে এই প্রকার শ্রী জগন্নাথ দেবের দারুব্রহ্ম স্বরূপে বাঙ্কি মহান স্থানে ভেসে আসবার যে লীলা, এরপরে সেই দারুব্রহ্ম স্বরূপ অর্ধস্বরূপে যে প্রকটিত হওয়া, বেদের সেই প্রতিজ্ঞা রক্ষা, শ্রী ইন্দ্রদ্যুম্ন মহারাজের দ্বারা এই প্রকার লীলা করানো, এই প্রকার বরদান আদি, এ সমস্ত লীলার প্রকাশ রয়েছে। আমরা শ্রী জগন্নাথ দেবের দারুব্রহ্ম স্বরূপের লীলা কথা আস্বাদন করলাম। এরপরে আরও অভিনব কিছু লীলা কথা আমরা আস্বাদন করব। আজ এ পর্যন্তই। জয় জয় শ্রী রাধে, জয় শ্রী জগন্নাথ দেব।